এই গজলটি ফরমাইশ করেছেন। এই গজলটি আমাদের নয়, আমাদের ওস্তাদ গজল জগতের সম্রাট ইশকে হাবিব সাহেবের গাওয়া গজল। তো ছোট্ট করে চেষ্টা করছি, কেন উনি গজলের সম্রাট, গজলের রাজা, আর আমরা গজলের ভিখারি। ও শকিনা আর কেঁদো না, এটা হলো জনাব ইশকে হাবিব সাহেব, গজল জগতে যিনি বাদশাহ, আর আমরা গজল জগতে ফকির। তো চেষ্টা করব, কেন ওনাদের তো আর সমতুল্য হতে পারবো না, আর কোনোদিন চিন্তা ভাবনাও রাখি না, তবে চেষ্টা করব ওনাদের গজল কিছু গাই আমরা মাঝে মধ্যে। তো ফরমাইশ করেছেন ও শকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ওটা গাওয়ার চেষ্টা করব ছোট্ট করে। তারপরে ডুয়েট গাইবো, তারপরে ফরমাইশ যেগুলো বিনা দানার খেজুর এবং হাবিল কাবিল প্রশ্ন করে, হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। আদম আলাইহিস সালামের সন্তান প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের আব্বা মাকে কে জন্ম দিয়েছে? তানাদের কি উত্তর দেবে, কেন তানাদের তো বাপ মা ছিল না? কি ঘটনা? ইনশাল্লাহ দুটো ঘটনা পরপর আমি সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো। এখন শুনতে থাকুন, ডুয়েট কণ্ঠে লিখছে দেখুন। ও শকিনা আর কেঁদো না, ও শকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা। আসগার আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন জাগবে না, মায়েরা চোল ধরে শিশু আর কোনো দিন ডাকবে না, কচি শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু, তবু পানি পেল না, ও শকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা আর কেঁদো না, ও শকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা। ইমাম বীরের মতো একা লড়ে যে গো কারবালায়, উদ্ধারিতে ফেরেশতা কুল জানের বাজি যে লাগায়, কাঁপে থর থর এ জিদ সীমার, কাঁপে থর থর এ জিদ সীমার, মুখে তাদের বাণী ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য নবীর নিশানি, ও শকিনা আর কেঁদো না, ও শকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা। ধন্যবাদ। যাই হোক, গাইবার চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও, নবীজি
পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। মেখে নেব সারা গায়ে মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি কেন গোনা আমার যাবে ধুয়ে গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি নেকিতে ভরে দেবে খোদা তার ওগো নেকিতে ভরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তাফা কেন নবীর বাদৌলত আজকে আমার নবীর বাদৌলত আজকে আমার এত ইজ্জত মারতাবা তাই উম্মতে নবীজির কাবা আমি নূর নবীজি আমার কাবা উম্মতে নবীজির কাবা আমি নূর নবীজি আমার কাবা কসম খোদার নবীজি তাজিমে কসম খোদার নবীজি তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়